ব্যবস্থা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিটি ভোটার লিস্ট ক্লিন করতে হবে, আপনার এজেন্সি পাঠিয়ে ভোটার লিস্টে নির্বাচন কমিশন দিয়ে এজেন্সিকে ভোটার লিস্টে কারচুপি করা হচ্ছে, এটা অভিযোগ তুলছে। এই সমস্ত কথা শুনে রাস্তার ইট কাঠ পাথরও হেসে উঠবে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে দাঁড়িয়ে, নদিয়ায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে বলেছেন একজন বাংলাদেশির নামও যাতে বাইরে না থাকে। যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে, প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় পশ্চিমবঙ্গ থেকে, মালদার একটি জায়গা থেকে। সবচেয়ে বেশি জাল আধার কার্ড তৈরি হয় পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষেই তৈরি হয়। জাল কাগজ যে অন্য রাজ্যে তৈরি হয় না এরকম কথা কেউ বলবে না, কিন্তু সবচেয়ে এক্ষেত্রে এগিয়ে যে আছে সেটা হচ্ছে এগিয়ে বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি থেকে রটানো হয়েছিল সেই বিজেপিতে জয়েন করবে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন করানোর জন্য বাজারে রটনা করতে হবে। মানুষ বিজেপির সঙ্গে আছে। মানুষের জীবনের প্রত্যেকটা তাপ উত্তাপ, উত্থান পতনকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নেতৃত্বে বিজেপি তার কর্মসূচি নিয়ে দেহ মন দিয়ে স্পর্শ করেছে, আর মানুষ তার উত্তর দিয়েছেন। নাম ধরে বলছেন, নাম ধরে বলছেন 215 পার করবে, বিজেপি জামানত বাজেয়াপ্ত করতে হবে। হ্যাঁ, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবার জামানত বাজেয়াপ্ত করতে হবে। 26 সালে বিধানসভা নির্বাচনে 215 পার করবে তৃণমূল, সেম বলেছে। সে দেখুন, খেলতে নামার আগে সমস্ত টিমই ভাবে, কলকাতায় সেকেন্ড ডিভিশনের টিম ভাবতে পারে আমি ব্রাজিলকে হারিয়ে দেবো, হতে পারে। সবাই এরকম বলেছিলেন। ভোটের 3 দিন আগে কেজরিওয়াল কি কথা বলেছিলেন একবার মনে করে দেখুন। ভোট গণনার আগের দিন কেজরিওয়াল এতটাই কনফিডেন্ট ছিলেন যে তিনি বলেছিলেন যে বিজেপি 25 জন আপের এমএলএ-কে 15 কোটি টাকা করে দিচ্ছে কেনার জন্য। ভোটের ফলাফল তো বেরোলো। তৃণমূল কংগ্রেস তো সমর্থন করে এসেছিলেন গিয়ে, তাদের স্টার ক্যাম্পেইনার শত্রুঘ্ন সিনহা তো ময়দানে নেমেছিলেন। কি হলো? ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। 2029-এ আপনারা ফিনিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে গোটা দেশে। ও আগেও বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 18টা আসন পেয়েছিল। তৃণমূল শেষ, তৃণমূল হারতে চলেছে। এই সরকার 2026 পর্যন্ত থাকবে না। বেলা শেষে একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন, এক তৃণমূল কর্মী অন্য তৃণমূল কর্মীকে খুন হচ্ছে। এই যে আপনি নদিয়া জেলায় এখন দাঁড়িয়ে আছেন, কজন কাউন্সিলর আছে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোচ্ছেন, কজন পঞ্চায়েত প্রধান আছে, কজন ব্লকের সভাপতি আছে সন্ধ্যাবেলা একা পাড়ায় চা খাচ্ছেন, দেখাতে পারবেন? তারা বহিরাগত নিয়ে আসছে, বিহার থেকে সাপফুটা নিয়ে আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে সমাজ বিরোধীদের, তাদের রেখে দিচ্ছে, কারণ যে কোনো সময় যে কেউ গুলি খেয়ে যেতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপি নেতাদের মতো এখন সিবিআইও ভাববাচ্যতে কথা বলছে, তাই নামটাই শুধু উল্লেখ করেছে, আর কিছু বিস্তারিত বলতে পারেনি। চার্জশিট নিয়ে বলছেন সিবিআই উত্তর দেবে। আমি কি সিবিআই, এটা কি পশ্চিমবঙ্গের সিআইডি নাকি? বিজেপির মতো ভাববাচ্যতে কথা বলছে। সবাই সব কথা বলবার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বিজেপি মনে করছে না। ভারতবর্ষ যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে মানুষ। মানুষের আদালতে সবাইয়ের বিচার হয়ে গেছে, মানুষের আদালতে চিহ্নিত হয়ে গেছে যে অভিষেক বচ্চন নয়, অভিষেক ব্যানার্জি। এটা মানুষের আদালতে, মানুষের মনে প্রতিষ্ঠিত। প্লেন বেচে দিয়েছেন, ইনফ্লুয়েন্স বেচে দিয়েছেন, এবার রেল বিক্রি করবেন, আপনারা দেশ চালাতে পারেন না, সিএম বলেছেন। হ্যাঁ, উনি চালিয়ে দিন না, উনি চালিয়ে দিন। রেলকে তো আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, তো আমার কথা নয়, তার দলের লোকেরা বলেছে। রেলের চরম সর্বনাশ তিনি করেছিলেন। কে বলেছে? বিজেপি বলেনি, তৃণমূল কংগ্রেসের রেলমন্ত্রী বলেছিলেন। উনি এসে চালিয়ে দেখিয়ে দিন, ময়দানে নামুন। প্রতিবারই তো বলে